আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। দেখলেন তো কত বড় বিশাল আয়োজন করে নিয়েছি। আজকে আপনাদের জন্য বিকেলের একটি নাস্তা নিয়ে এসেছি। আমার আজকের নাস্তা ব্রেড ভেজিটেবল কাবাব। এখানে কয়েকটি ব্রেডের পিস নিয়েছি। ব্রেডের পিসগুলো এভাবে করে সাইড দিয়ে ধারগুলো কেটে নিচ্ছি। এটা যেহেতু আপনাদের দেখাবো সৌন্দর্যের জন্য ধারগুলো কেটে নিচ্ছি। নিজেরা যখন খাবেন এই ধারগুলো না কাটলেও চলবে, ধারগুলো সহই নিতে পারেন। এই দেখেন এইভাবে টুকরো করে নিলাম সবগুলো। তো আমি যে পরিমাণ বানাবো সেই পরিমাণে করলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটা ঝাল বোঝে, যেরকম ঝাল খাবেন সেরকমই দিবেন। তো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি এই দুটো একসাথে দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। যেহেতু এখানে সবজি যাবে এই জন্য আদা পেস্ট দিয়ে দিচ্ছি। রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদের গুঁড়া এখানে 1 চা চামচ। আর দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ। দিয়ে সবগুলো দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি গাজর, গ্রেট করে নিয়েছি। যে হাত দিয়ে যদি খুব মিহি কুচি করতে পারেন তাহলে সেক্ষেত্রেও ওইভাবে করে দিবেন, কারণ গাজরটা একটু শক্ত, মোটা হলে সেদ্ধ হতে সময় লাগবে। তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে সেটা ভালো হয়। আর গ্রেটার যদি না থাকে হাত দিয়ে মিহি করে কুচি করে নেবেন। তো এই দুটো, এখানে যদি আরও সবজি থাকে, ক্যাপসিকাম থাকে, ক্যাপসিকাম নিতে পারেন। অন্য কোনো সবজি, ফুলকপি, তো যে কোনো সবজি আপনি নিতে পারেন। এখানে বাঁধাকপি আর গাজর আমি নিয়ে নিলাম। তো এটা আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন চলে আসলাম, কারণ পানি ওঠার জন্য। যে মাখিয়ে নিলাম, সে মাখানোর পরে যে একটু পানি উঠবে, নরম হবে, সেটার জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখেন কতটা নরম হয়েছে। আমি দেখাচ্ছি, এই যে দেখেন পানি বের হচ্ছে। আর সাথে সাথে যদি করি সেক্ষেত্রে কিন্তু একদম খাড়া খাড়া থাকবে, সেটা নরমই হবে না। সেটা যখন রোল করবেন রোলের আশেপাশে দিয়ে বের হয়ে আসবে। এখন সেই টুকরো করা ব্রেডগুলো দিয়ে দিলাম। এখানে আমি ব্রেডগুলো টুকরো করে নিয়েছি, যেটা সৌন্দর্যের জন্য। আপনি হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য টুকরো করেছি। আর ব্রেডের যে ধারগুলো ফেলে দিয়েছে সেটি ফেলবেন না, সেটি সহ নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি বেসন, 3 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। বেসন লাগলে আরও দেব, কারণ এটা যে যখন একটা খামিরের মতো করব, একটা ডোর মতো করব, সেটা আমার বেসন আরও লাগতে পারে। তো 6 টেবিল চামচ স্যামোলিনা নিলাম, যেটা সুজি নিয়ে নিচ্ছি। 6 টেবিল চামচ সুজি, মিহিদানা সুজি। এটা বড় বড় দানা যে সুজি আছে সেটা নেবেন না, মিহিদানা যেটা একদমই ছোট ছোট দানা, সেই মিহিদানার সুজি নেবেন। 6 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম। তো ভালো করে মাখিয়ে নিলাম, দেখেন তো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন এটাকে ঢেকে রাখছি আবার কিছুক্ষণের জন্য, আবার 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। দেখেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এইভাবে লক্ষ্য করতে থাকেন। আবার 30 মিনিটের জন্য এই জন্য ঢেকে রাখলাম, এখানে যে সুজি দেওয়া হয়েছে সেই সুজিটা যেন নরম হয়। একদম সুজিটা কিন্তু একটু ভিজে যাতে একটু নরম হয়, ফুলে যায়, সেই জন্য সুজির জন্যই আমি 30 মিনিট ঢেকে রাখলাম। তো এখন চলে যাচ্ছি আরেকটি পর্বে। ডিম ভেঙে নিচ্ছি। সুজি দেওয়ার পরে কোনো রকম পানি দিবেন না, কারণ সবজি থেকে যে পানিটা উঠে গেছে সেই পানিটা সোক করে নিয়েছে সুজি দেওয়ার পর।
তো 2টি বা 3টি ডিম দিয়ে একটু লবণ দিয়ে এভাবে ফেটে নিচ্ছি। এটি বিকেলের নাস্তা বা সকালের নাস্তা হিসাবে দারুণ জমে যাবে। তো এখন সুজির এই যে দেখেন একটি প্লেটের মধ্যে আমি সুজি স্প্রেড করে নিচ্ছি। আপনি এখানে ময়দা স্প্রেড করতে পারেন বা কর্নফ্লাওয়ার স্প্রেড করতে পারেন, যেটা এই কোটিংয়ের জন্য, কাবাবের কোটিংয়ের জন্য। তো কাবাবটা যে বানাবো উপরে কোটিং যা হবে সেই কোটিংয়ের জন্য আমি সুজি দিচ্ছি। সুজিটা দিচ্ছি এই জন্য উপর দিয়ে একটু যখন কামড়টা দিব ক্রিস্পি হবে। আর এখানে আপনি কর্নফ্লাওয়ার নিতে পারেন, কর্নফ্লাওয়ার উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন সুজি না দিয়ে, বা ময়দা দিতে পারেন, যে কোনো একটাই, বা কোনো কিছু না দিয়েও যদি এইভাবে সরাসরি করেন সেক্ষেত্রেও হবে, সেটা আপনাদের ইচ্ছা। অপশনগুলো আমি বলে দিলাম। দেখেন দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে করে সুন্দর করে এই যে হাত দিয়ে সুন্দর করে আমি কাবাবের শেপ করছি, এটা শুধু কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা হয়েছে, না তা না হলে কিন্তু একদম খাড়া খাড়া শক্ত থাকতো। নরম হয়ে গেছে প্রত্যেকটা জিনিস, কাবাবের শেপ হচ্ছে। আমি গোল করে কাবাব করছি, আপনি আপনার মতো যে কোনো শেপ করে কাবাব করতে পারেন। এটা আপনি কাটলেটও বলতে পারেন, আপনি ভেজিটেবল কাটলেট বলতে পারেন, কাবাব বলতে পারেন। এটা কিন্তু সব ধরনের কাটলেটের এই শেপ দিয়েও আপনি ওইভাবে করতে পারেন। তো একটা হলেই হলো, কাটলেট কিন্তু এভাবেও বানায়। তো যাই হোক, আমি এটাকে কাবাব বলে দিলাম। তো চুলায় অন করে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে তখনই দিয়ে দিবেন। তেল ঠান্ডা থাকা অবস্থায় দিবেন না, তা না হলে উপরে যে কোটিংটা আছে সেই কোটিংটা কিন্তু খুলে যাবে আর কাবাবটা সুন্দর হবে না। দেখেন কতগুলো কাবাব বানিয়েছি, এখন ভাজার জন্য চলে যাচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, দেখেন খুব বেশি গরম করে তারপরে ছাড়তে যাবে না, তা না হলে এটা উপর দিয়ে পড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিবেন না, যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টিয়ে দিবেন, তা না হলে কোটিংগুলো খুলে যাবে। দেখেন এক পাশ যখন কালারটা দেখেন কীরকম হয়েছে, একটু হালকা ব্রাউন কালার হয়েছে, তখনই আমি উল্টিয়ে দিলাম। এটা যেহেতু আমি সুজি দিয়ে কোটিং করেছি এই জন্য কিন্তু কালারটা খুব ব্রাউন কালার হবে না, খুব বেশি ব্রাউন কালার, সাদা সাদা থাকবে কালারটা, আপনারা বুঝে নেবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস আর শেয়ার করে দেবেন। আপনারা আমার রেসিপিগুলো পছন্দ করেন, সবাই অনেক পছন্দ করেন রেসিপিগুলো। তো প্লিজ আপনারা যদি আমার রেসিপিগুলো শেয়ার না করেন তাহলে কিভাবে আমার রেসিপিগুলো সবার কাছে পৌঁছে যাবে। অনেকেই আছে হয়তো এই ধরনের রেসিপি খুঁজছে কিন্তু পাচ্ছে না। আর এখনও যারা আমার এই পেজটি ফলো করেননি, প্লিজ এই পেজটি ফলো করে রাখুন। প্রতিদিন নতুন নতুন রেসিপি দিয়ে যাচ্ছে আপনাদের জন্য। আরেকটি অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে রেসিপিগুলো করি, প্লিজ আপনারা আমাকে ফলো না করে রেসিপিগুলো দেখবেন না। ফলো না করে আমার রেসিপিগুলো আপনারা নিয়ে যাচ্ছেন, আমার কষ্টের রেসিপি। তো যারাই আমার রেসিপিগুলো দেখবেন প্লিজ আমাকে একটু ফলো করবেন, ফলো করে তারপর রেসিপিগুলো দেখবেন, তাহলে আমার সেই জায়গায় সার্থকতা হবে। কষ্টটা যে করেছি কষ্টটা আমার কাজে লাগবে। দেখুন তো কেমন হয়েছে, এটি কিন্তু দারুণ স্বাদ, সকাল বা বিকালের নাস্তা হিসাবে আপনারা খেতে পারবেন।